শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবো। আর যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে চলে এসেছি বন্ধুরা, তোমার হচ্ছে কিনা মা এখন সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছে, যেহেতু রেসিপি করা হবে। আর দেখতেই পাচ্ছ সামনে দিয়ে পুচকুসোনা কত কাঁথা কাপড় সমস্ত কিছু মেলা, বাইরে কিছু আছে। আর এগুলো ঘরে মেলেছি, যেহেতু একসাথে না সব শুকনো কাপড় বাইরে দিলে না বৃষ্টি নেমে গেলে না খুব অসুবিধা হয় তুলতে। যদিও আজকে সকালের দিকে একটু রোদ্দুর দিয়েছে। মা বলছে আদাগুলো আগে পেস্ট করে দেয়, আমি পেঁয়াজটা তোমার হচ্ছে কিনা করে নিচ্ছি। এইভাবে তোমার হচ্ছে কিনা একে একে সমস্ত আমি মাকে বললাম ঠিক আছে মা, আমি আদাগুলো আগে করে দিচ্ছি, যেহেতু আদা বাটা ছিল না, আদাটা বেটে দেবো। তারপর মা হচ্ছে কিনা রেসিপিটা বসাবে। আর তোমার হচ্ছে কিনা পুচকুসোনা ওইদিকে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমরা দুজন মিলে দৌড়ে দৌড়ে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, যেহেতু এরপর পুচকুসোনা উঠলে না বন্ধুরা আর কিচ্ছু করতে পারবো না। আর এই আমি পুচকুসোনাকে দেখে আবার চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ শিলে আদাগুলো নিয়ে নিয়েছে, আমি বাটতে শুরু করছি। আর মা রেসিপি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। এইভাবে আমরা শাশুড়ি বৌমা দুজন মিলে সারাদিন মা রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিই। যেহেতু এরপর আবার ভিডিও এডিট মানে হচ্ছে কিনা মায়ের ভিডিওটা করব, তখন আবার অফ থাকবে, যে পরে কি কি করি সেগুলো হয়তো তোমাদের দেখানো হবে না, যেহেতু তখন তো মায়ের মোবাইলেই সমস্ত কাজ হয়। আর আমাদের একটা মোবাইলে ভিডিও করা হয়, একটা মোবাইলে এডিট করা হয়, তাই একটু সমস্যা হয়ে যায় বন্ধুরা। আর মায়ের তোমার হচ্ছে কিনা দুপুরবেলা একটু রেসিপি দেখতে হয়, ইয়ে করতে হয়, ওই কারণে একটু টাইমের খুব সমস্যা হয় আমাদের দুজনারই। আর মাকে আমি বলছিলাম মা ঠিক আছে আজকে আমি তাড়াতাড়ি করে আগে করে নেবো, তারপর তুমি দেখো। যেহেতু মা দুপুরবেলা 10-15 মিনিট বিশ্রাম করে, সেই টাইমটা আমি বাকি এই এডিটিংয়ের কাজগুলো করতে শুরু করি। যেহেতু পুচকুসোনা এক এক সময় রাতে, কালকে প্রায় রাত 12টার সময় ঘুমিয়েছে, তো ভীষণ অসুবিধা হচ্ছে। আজকে আমার পুরো চোখে ঘুম, সেই নিয়েই করে যাচ্ছে। বলছি মা ঠিক আছে আজকে তেমন একটা পারবো না, তুমি যেই সময় ঘুমাবা সেই সময় হয়তো আমি অল্প করে তারপর বিশ্রাম করার পরে উঠে আবার তোমার হচ্ছে কিনা বাকি এডিটগুলো করব। আর এই যে প্রায় তোমার হচ্ছে রান্নাবান্না করার পর আমি এডিটিংয়ে বসেছি, যেহেতু তোমরা বুঝতে পারছো ভয়েসটা আমি পরে দিচ্ছি। যেহেতু সেই সময় না কথা বলতে না ভীষণ সমস্যা হয় কাজের ফাঁকে ফাঁকে। হ্যাঁ, শুধু এমনি একা কাজ করলাম সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু একসাথে দুজন মিলে যখন রান্নাঘরে কাজ করি না, তখন খুব সমস্যা হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছোট্টখাট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটু কমেন্টে আমাকে জানিও, কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর এই যে পুচকুসোনা উঠে গেছে, দেখো কেমনভাবে তাকিয়ে আছে ও। আর পুচকুসোনা নতুন তোমার সোফাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, যেহেতু এখন এটা পুরো সোফা হয়ে গেছে ওর। আর এখন দাঁড়াতে মানে প্রায় ধরে ধরে দাঁড়াতে পারে, তো অত বেশি সমস্যা হয় না ওকে এখন এর মধ্যে রাখতে আমার। আর এই যে বন্ধুরা বাজার থেকে হাসবেন্ড মাছ নিয়ে চলে আসছে, আর ওইদিকে ওই মাছটা দেখছো হলুদ, যেহেতু হলুদ মাখানো তো একটা মাছ ছিল। আর আজকে যেহেতু শুক্রবার, তো হচ্ছে কিনা দুখানা মাছ রান্না হবে। আর বাকি মাছগুলো যে আমি এখন সব ভালো মতো ধুয়ে নিচ্ছি। একবার ধুয়ে রেখে আমি চলে গিয়েছিলাম তোমার হচ্ছে কিনা পুচকুসোনাকে দেখতে, যেহেতু মা বাইরে তোমার হচ্ছে কিনা কাজ বাজ করছে। আর মাছ ধোয়ার পর এই যে আমি হলুদ মাখিয়ে রাখি, তোমরাও কি আমার মতো এরকম হলুদ মাখিয়ে রাখো মাছে? অবশ্যই বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে। আর এই যে আরেক পিস আমার জন্য নিয়ে নিলাম, আর তোমার হাজব্যান্ডের জন্য আছে। এবার বাকি মাছটা এখন ফ্রিজে ঢুকিয়ে নেব। ফ্রিজে ঢোকানোর পর চলে এসেছি তোমার বেসিনটা পরিষ্কার করব। যেহেতু বন্ধুরা কলপার থাকতেও আমি তেমন একটা যাই না, যেহেতু খুব সমস্যা হয়, ওই কারণে এই যে সমস্ত আঁশ যা যাবতীয় নোংরা ছিল ভালো মতো পরিষ্কার করার পর এই যে তোমার হচ্ছে না বেসিনটা এবার ভালো মতো মানে স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বেসিন আমার মাজা হয়ে গেছে, এবার ভালো মতো ধুয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, তোমার হচ্ছে কিনা এইটা ধোয়ার সময় না হাতটা হঠাৎ তোমার ওইটা দিয়ে না আমার কেটে যায়। তখনও বুঝতে পারিনি যে এই রকমভাবে ইয়ে হবে, তারপরেও অত বেশি প্রবলেম হয়নি। তো তারপর আমি এই যে ঘষে ঘষে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর না জ্বালা করতে শুরু করেছে হঠাৎ, তো আমি অত খেয়াল করিনি যে কতটা কেটে গেছে বা কিছু। তো পরে যখন দেখি বন্ধুরা কি বলবো তোমাদের, এই যে হাতটা সাবান দিয়ে দিয়েছি না, হাতটা জ্বালা করছে, ওর জন্য আমি বারবার দেখছি যে কতটা কেটেছে।
যেহেতু মানে ওইটা তো ভীষণ ধার, যারা ইউজ করে তারা তোমরা জানোই। আর এত কষ্ট হচ্ছিল না জল ঠেকাতে, প্রথমে এত জ্বালা করছিল কি বলবো তোমাদের, তবুও করে নিচ্ছি বন্ধুরা, করতে তো হবেই বলো, যতই আমাদের হাত পা কাটুক না কেন আমাদের সমস্ত কিছু সামলাতে হবেই। আর এই যে হাতটা ভালো মতো বারবার ধুয়ে নিচ্ছি, যেহেতু ভীষণই রক্ত বেরোচ্ছিলো ওই কারণে। আর এই যে তারপরে আবার চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, হাতটাকে তোমার কাপড় দিয়ে ভালো মতো ওই যে দেখতেই পেলে বেঁধে নিয়েছি। ওই বাঁধা অবস্থায় সমস্ত কাজ করছি, যদিও জলের কাজগুলো মা তখন করছিল, যেহেতু মা তখন বাইরে ছিল তো মা অত টের পায়নি, যেহেতু মা টের পেলে না আমাকে করতে দেয় না। মা বলে এমনি শুকনো কাজগুলো তুই কর, যাতে হাতে জল না লাগে, সে বাকিগুলো আমি করে দিচ্ছি সবসময়। আজ বললে না বন্ধুরা, এর আগে বিয়ের পর থেকে মা এটা আমার সাথে করে। আর তোমার এখন শুধু মাছের ঝোলটা বাকি, তোমরা তো দেখলে মাছ ধুতে গিয়ে আজকে এত বড় একটা অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। মানে এত কষ্ট হচ্ছিল না সেই সময়, কি বলবো, হাতটা পুরো মনে হচ্ছে অবশ হয়ে যাবে, এতটাই বেশি ব্যথা করছিল আমার তখন। তবুও বন্ধুরা করতে তো হবেই বলো, আমরা ঘরের বউ, আমাদের সমস্ত কিছু সামলাতে হবেই একা হাতে। মানে এই ছোট্টখাটো জিনিসগুলো আমাদের জীবনে কোনো জায়গা বলতে কিছু নেই, তবুও আমাকে আমার শাশুড়ি মা অনেকটাই হেল্প করে। মানে অনেক বলতে গেলে তোমরা হয়তো আমার ডেলি ব্লগে দেখেছো, আর যারা ডেলি ব্লগ আমার দেখো বা আমাকে চেনো যারা, তারা তোমরা সকলেই জানো যে আমার শাশুড়ি মা আমার জন্য কতটা করে, প্রচুর করে বন্ধুরা। আমি সবসময় তো ডেলি ব্লগে সমস্ত কিছু দেখাতে পারি না, পুচকুসোনাকে খাওয়ানো থেকে স্নান করানো থেকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই করে মা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমার হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ বিকাল বিকাল সেরে চলে এসেছি, যেহেতু 8টার সময় লাইভে বসি, আর তার আগে হচ্ছে কিনা ডেলি ব্লগ সেট করতে হয় আমাকে, ওই কারণে যেহেতু তোমার হচ্ছে কিনা দুটো চ্যানেলের ভিডিও আমাকেই সেট করতে হয়, তারপর মা ভিডিওগুলো করে দেয় আর বাকি কাজগুলো আমাকে তখন করে নিতে হয়। ওই কারণে তোমাদের সাথে গল্প করার পর আবার লাইভে বসবো, তার প্রস্তুতি নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, তোমার আজকে অনেক দিন পর একটু শাড়ি পরেছি, তো শাড়িটা না একটু বাঙালি স্টাইল করে পরেছি, আমি কোনোদিন পরিনি, প্রথমবার একটু বাঙালি স্টাইল করে শাড়ি পরলাম। আর এই যে বন্ধুরা, এই হাতটা পুরো মানে কেটে গেছে, পুরো ফাঁক হয়ে গেছে জানো না, আরে এত রক্ত তোমার সেই সময় বেরিয়েছে কি বলবো তোমাদের। মানে এই হাত নিয়ে আজকে আমাকে সারাদিন আমার সমস্ত কাজকর্ম করতে হয়েছে, যদিও মা অনেকটা হেল্প করেছে, সমস্ত জলের কাজগুলো মা করে দিয়েছে, তবুও সমস্ত বলতে জলের বাদে তোমার হচ্ছে বাকি কাজগুলো করে নিতে হয়েছে, খুবই কষ্ট হচ্ছিল, মানে জল থেকলেই জ্বালা করছিল জানো না বন্ধুরা। তো বোরোলিং দিয়েছি, আর আমার হচ্ছে কিনা সেলাইয়ের সময় যে মলমটা দেওয়া হয়েছিল সেটা লাগিয়েছি। তো এখন মানে হাতটা নাড়াতে পারছি না, ভীষণ ব্যথা হাতটার মধ্যে, মানে কোথা থেকে যে কী হয়ে গেল না নিজেও বুঝতে পারিনি, হঠাৎ মাছকা ধুতে ধুতে তো বেসিনে যে বাতিটা থাকে তোমার হচ্ছে কিনা ওটাই হট করে হাত ধুচ্ছিলাম আমি, তো হঠাৎ ওটাই হাতটা লেগে হাতটা কেটে যায়। আর আমার একটু ভালো লাগে না বন্ধুরা, মানে হাত পা কাটা সেই নিয়ে তোমার হচ্ছে কিনা একটা মানে ভয় লাগে, আর রক্ত দেখলে তো এমনিই আমার পুরো একদম কি বলবো এত ইয়ে লাগে আমার। তো বন্ধুরা সকলে লাইভে চলে এসো রাত 8টার সময়, বন্ধুরা তোমরা সকলে তাড়াতাড়ি চলে এসো লাইভে, তোমাদের সাথে অনেক গল্প করবো, কারোর কিছু জানার থাকলে সেখানে আমাকে জানাতে পারো, তোমার সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। কতজন লাইভে আসে তোমরা একটু এসো বন্ধুরা সকলে। আর আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করো বন্ধুরা। তোমরা কালকেও কেউ আমার ব্লগে কমেন্ট করো নি, প্লিজ একটু তোমরা সকলে কমেন্ট করো বন্ধুরা। আর সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি, আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।